হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরেই আবার ভিডিও করছি। তো আজকে কিন্তু আমরা সবাই মিলে গিয়েছিলাম ডায়মন্ড প্লাজাতে সিনেমা দেখতে। তো এখন যে কোথায় যাচ্ছি সত্যিই জানি না। মিস্টার ভৌমিক তো বলছি বাড়ি যাচ্ছে, তো আমরা ভাবছি এত তাড়াতাড়ি বাড়ি মিস্টার ভৌমিক যাবেন, আর রাস্তাঘাট দেখে তো মনেই হচ্ছে না যে আমরা বাড়ি যাচ্ছি। ভাবছি কোথায় যে যাচ্ছে বুঝতেই পারছি না। তো আজকে কিন্তু আমি, গুনগুন আর মিস্টার ভৌমিক তিনজন বেরিয়েছিলাম ঘুরতে। তো দেখি অগবাইদা লেকে নিয়ে এসে, এটা কিন্তু একদমই সায়েন্স সিটির পাশে, আর খুবই সুন্দর জায়গা। মানে ফোনে প্রচুর দেখেছি, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আসার পরে তো বুঝতে পারছি আরও বেশি সুন্দর। তো এটাও কিন্তু একটা সারপ্রাইজ ছিল, সব সময় মিস্টার ভৌমিক আমাদের সারপ্রাইজ দেয়। তো এখানে এসে তো ভাবছি আর বাড়িই যাব না, মানে এত ভালো লাগছিল, আর এত সুন্দর প্রকৃতির হাওয়া, আর এইখানে তো লেক পাশে, আর কি চাই। তো আমি ভাবছি কখন মানে ভিতরে যাব, আর বাইরে থেকে এতটা দেখতে ইচ্ছা করছে না। তো অবশেষে ভিতরে গেলাম, আর তোমরা দেখো অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। এখানে আসার পরে শুধু ফটো তুলেছি আর ভিডিও করেছি। আর এইখানে একটা বোতল জলের দাম নাকি 120 টাকা। এই শুনে আমার মিস্টার ভৌমিক একটু জল কিনে নিল, বললো এটা আমার ফার্স্ট টাইম যে আমি 120 টাকা দিয়ে জল কিনে খাচ্ছি। বুঝতে পারছো আর কতটা হাস্যকর। আর আমি একটু ফটো তুলছিলাম। তারপর আমরা যা যা খাবার অর্ডার করেছিলাম চলে এসেছে। তো আমি কিছুই তেমন খাইনি, কারণ আমার একটা ডিশও ভালো লাগেনি। মানে বাইরের খাবার অতটাও আমার প্রিয় নয়, কিন্তু ওদের দুজনের খুবই বাইরের খাবার পছন্দ। আর এই যে যে হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ, এটা আমি নাম দিয়েছি আলু সিদ্ধ মাখা। মানে এটা খেতে এতটাই আমার কাছে বাজে লাগছিল, তাই আমি সবাইকে খাওয়াচ্ছিলাম না খেতে পেরে। আর এই যে গুনগুন হাসা শুরু করেছে আমার এই আলু সিদ্ধ মাখার নামটা শুনে, এত হাসি পাচ্ছিল ওর। আর হাসি তো পাচ্ছিল গুনগুন, আর এদিকে গুনগুনের মামা তো খুবই রেগে যাচ্ছিল। তার কারণ বলছে এত দাম দিয়ে আমি খাবার কিনেছি, তোমরা আমার টাকাগুলো নষ্ট করছো। তো কি করব, ভালো লাগছে না তো নষ্ট তো হবেই, বলো। যদি ভালো না লাগে জোর করে খাবো, আর শরীর খারাপ হবে নাকি? আমি তো সেরকম কিছুই খেতে পারিনি, কারণ আমার পেটে আর যাচ্ছিল না। কি করবে, ওরা দুজন খাচ্ছিল, ওরা দুজনই অর্ডার দিয়েছে। আমি তো জানিও না কি অর্ডার দিয়েছিল। তো যাই হোক, আমি বসে বসে কি করব, খাচ্ছিলাম না, ওই জন্য এই ওক বাই দা লেকের এই ফ্ল্যাগটা নিয়ে ওদের সাথে মজা করছিলাম। আর আমরা তিনজন কোথাও যদি বেরোই না, এত মজা করি। আর আমরা তিনজন তো অ্যাজ আ ফ্রেন্ডের মতো, কেউ বলবে না এইটা মামা, এইটা ভাগ্নি, আর এইটা মামি, কারণ এইরকম সম্পর্কই না আমাদের। তো এরা দুইজন খাচ্ছিল, খেতে তো হবে, কিছু করার নেই, পছন্দ করে অর্ডার করেছেন বলে কথা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আগে আমরা ওলা বুক টুক করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখন টাটা।